তুমি পড়লা নামাজে ধরলা নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। কথা কন না কে? ও তুমি পড়লা নামাজে ধরলা নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। জোরে কন না আল্লাহু আকবার। হযরত শেখ ফরিদ যিনি আল্লাহর এমন একজন নেককার বান্দা ছিলেন, যার শেখ ফরিদের আম্মার নাম হচ্ছে হযরত সুবেদা, যিনি মারিফতের একজন সাধকনি ছিলেন। এই পৃথিবীতে আমার নবীর উম্মতের মাঝে দুইটা নারী, কয়টা নারী? দুইজন নারী বড় নেককার। একজন হচ্ছে রাবিয়া বসরি, আর একজন হচ্ছে হযরত সুবেদা, শেখ ফরিদের আম্মা। যেই শেখ ফরিদ পৃথিবীর দুনিয়ার মানুষদের দিকে লক্ষ্য করে ডাকে দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষ, তোমরা কিসের পূজা করো, কিসের দালালি করো, কিসের গান গাও, তোমরা কিসের ধনী হতে চাও, কোথায় দেয়া ধন সম্পদ তালাশ করো। সেই শেখ ফরিদ বলেছে, আমি শেখ ফরিদ কেমন করে দামি হয়েছে জানোনি? আমি আমার মা জননীর, আমি আমার মার কদমের ফকির হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে মারিফতের সম্রাট বানাইয়া দিয়েছে। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। কথাটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা হাতটা তুলে জবানটা খুলে আমি এই কথাটা বলার পরে সবাই জুড়ে কইবেন ঠিক। আর যদি না ঠিক হয় তাহলে আপনার হাতটা নিচের দিকে রেখে দেবেন। যদি মনে করেন এটা আপনার ইমানের খোরাক, মনের খোরাক, নবীর সাথে আমার আন্তরিকতা মহব্বত আছে, নবীর কবর মিজান হাসরে থাকবে, তাহলে জবানটা খুলে হাতটা তুলে চিৎকার মেরে আজকে গলার মধ্যে পিপাসাটা লাগায়েন, গলাটা একটু ঝিরঝিরানি লাগায়েন। আমার নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনারা সারা পান করবে। রেডি আছেন সবাই? এই জগতে নবীর প্রেমে মাইকটা আজকে ভালো মানতে হইব। আওয়াজটা খুব সুন্দর, অনেক দূর থেকে আমি আওয়াজ পাচ্ছি, অনেক দূর থেকে আওয়াজ আসছে, মাইকের আওয়াজ। মারহাবা কোন? এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। ঠিক না বেঠা? ঠিক আছে হুজুর। নবীর যার মহব্বত যার গায়ে লাগবো হেই ওয়াহাবি। কথা কোন? যার গায়ে লাগবো হেই সুর, যার গায়ে লাগবো হে মুনাফিক, যার গায়ে লাগবো হে বেঈমান, যার গায়ে লাগবো হে মাজারের বিরোধী, আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কয়টা ওলির বিরোধিতা তুই করবি? এই দেশের মাঝে ওলি, মাদ্রাসার মাঝে কুকাম হয়, তোর আর কোনো প্রতিবাদ নাই। কথা কন না কে? সুদখুরের বাড়িতে তোদের হামলা নাই, ঘুষখুরের বাড়িতে তোদের হামলা নাই, তোদের জিনাখুরের বাড়িতে হামলা নাই, কোনো খারাপ ব্যবসা আস্থা নাই, তোদের হামলা নাই, কোনো যাত্রা গানের মধ্যে তোদের হামলা নাই। শুধু হামলা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের মাজারে। আল্লাহ বলেছেন, মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমি স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই জন্যই প্রমাণ আছে, অনেক জায়গায় যারা মাজারে হামলা করেছে, কিছুদিনের ভিতরে আমি দেখেছি এদের গায়ে জুতার বাড়ি পড়েছে। কেন জানেন? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কয় এমন ভাবে জুতার বাড়ি খাওয়ামু, বিচার পাইতে না, কুত্তার মতো মরবি। কেউ তোর নিয়ে কোনো দাবি করবো না, কেউ কোনো দাবি করবে না। একটা মাজারে হামলা করছে, তো দেখছেন না অনলাইনে? হের শরীরে এমন রোগ হয়েছে, সারা বিশ্বের কোনো ডাক্তার হে রোগী ধরতারে না, রোগের নাম এই করতারে না। এটা আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। এই মাহফিল কমিটিরা যে মাহফিলটা করেছে, এই কচি কাঁচা বাচ্চারা মাহফিলটা করেছে, এদের উদ্দেশ্য কি? এদের টার্গেট কি? একটাই, এই দেশ ওলি আল্লাহর জমিন।
এই জমিনে কোনো ওয়াহাবিদের রাস্তা নাই, ওয়াহাবিদের কোনো আস্তানা নাই। সময় আসতেছে, খুব শীঘ্রই তোমরা ফালাইবা। কারণ সুন্নিরা, তোমরা মনে করতেছে সুন্নিরা ঘুমায় গেছে। নো, সুন্নিরা ঘুমানোর পার্টি না। কারণ এরা বুড়া হইতে পারে, শরীরের রক্ত কমে যাইতে পারে, বয়স বাড়তে পারে, শরীর দুর্বল থাকতে পারে, কিন্তু এদের ঈমান দুর্বল, ঈমান দুর্বল না। ছোট্ট ছোট্ট বাচ্চারা শেখ ফরিদকে, ও শেখ ফরিদ, এই খাবারটা কি আমরা চাইলে পামুনি? ছোট্ট বাচ্চা শেখ ফরিদের বয়স হয়েছে 4 থেকে 4.5 বছর। কত বয়স? জোরে কোন? 4 থেকে 4.5 বছরের বাচ্চা যদি জান্নাতি খাবার খা, এটা খাম খালি কথা নি। ও শেখ ফরিদ, আমরাও এই খাবারটা খাইতাম চাই। যেই মাঠের মাঝে খেলাধুলা করে, এই মাঠের মাঝে বেশিরভাগে বিধর্মীরা দেখা যায়। ডাকে দিয়া কই, এ শেখ ফরিদ, আমরা এই খাবারটা খাইতে পারবো নি? কই, এই খাবারটা খাইতে চাইলে আমি যেইভাবে আমার মালিকের ডাকি, আমার মালিকের কাজ করি, ওইভাবে তোমাদের কাজ করতে হবে। তোমার মালিককে? আমার মালিক হচ্ছে যিনি, আমার মালিক হচ্ছে তিনি যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, যার নাম হচ্ছে রহমান, যার নাম হচ্ছে গফফার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তোমারি গুণগান, বুঝে বুঝে না তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ পাকের মহব্বত নিয়া সামনে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে ডান হাতটা তুলে চিৎকার মেরে কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহু আকবার বলেন। শোনো আমার ইতিহাস। একদিন আমার মা ডাকে দিয়া কয়, আব্দুল, এ আব্বুরে এই দিকে আসো, বাবারে এই দিকে আসো। আম্মু, কি খেলাধুলা করলে চলবে না, আমার মালিকের কাজ করতে হবে। ও মা, মালিক আবার কারা? আমি যার কাজ করি, আমি যার ইবাদত করি। ও আম্মু, ওই মালিকের কাজ করলে কি হবে? মাঝে মধ্যে তোমার কাজ করলে মজা দাও, মাঠে ময়দানে দেখি মানুষের কাজ করলে বিনিময় কিছু দেয়, তোমার মালিকের কাজ করলে কি দিব আমারে? ছোট্ট বাচ্চারে যেমন ভাবে সান্ত্বনা দিতে হয়, মা ডাকে দেয়া কই, ও আব্বুরে, মালিকের কাজ করলে মালিক অবশ্যই তোমারে মজা দিব। মজা দিব নি? বাচ্চারে তো টাকার কথা লোক দেখাইলে চলবো না। কথা কর না কে? এরা কি জায়গা সম্পত্তির লোক দেখাইলে চলবো? কইল, আব্বুরে, আল্লাহ মজা দিব, তোমার মালিকে মজা দিব। কম মজা দিব রে আম্মু? কহ মজা দিব। দরজা যায়া ওযু করে আসে নামাজের মার নামাজের পাশে দাঁড়ায় গেল। আম্মারা, আমার মা বোনদের ফ্যান্ডাল আসেনি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তুমি পড়লা নামাজে, ধরলা নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। কথা কর না কে? ও তুমি পড়লা নামাজে, ধরলা নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। যখন না আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দান করলেন, ওই আল্লাহ আমাদেরকে সহজভাবে থাকতে পছন্দ করেন, সরলভাবে থাকতে আমার আল্লাহ পছন্দ করেন। বিশাল বিলাসিতা আর অন্যের ধন সম্পদ লুটপাট করে সিংহাসন তৈরি করে আমার আল্লাহ পছন্দ করেন না।
আমার আল্লাহ পছন্দ করে বান্দা 3 বেলা খাইব আর আমি আল্লাহর শুকর আদায় করব। যখন সেজদা দিব জমিনে আমি আল্লাহ আয়েশা বান্দার সাথে কথা বলবো নামাজে। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওলি আল্লাহ গাউস কুতুবরা নামাজ আদায় করে, ওলি আল্লাহরা নামাজ আদায় করে, নবী রাসূলরাও নামাজ আদায় করেছেন। আমার নবী ডাক দেয়া কয় আমার উম্মতেরা বড় দামি। আমার আল্লাহ ডাকে দেয়া করে আমার উম্মতেরা দামি। ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতেরা আমি জানি দামি, কেমন দামি। আল্লাহ ডাকে দেয়া কয় হাবিব আপনার উম্মতেরা কেমন জানি দামি জানেননি? আপনার উম্মতেরা থাকবে জমিনে, খবর রাখবে আরশ আজিমের। যেমন মুনতার আল্লাহ হযরত শেখ ফরিদ, আমার আগে কি আলোচনা হয়েছে আমি জানি না, কাউসার আহমেদ আরেফি হুজুর কি আলোচনা করেছে আমি জানি না। আপনাদের অত্র এলাকার জামাই সারা বাংলাদেশে যিনি মাক্কা পাইতেছে বর্তমানে, ঠিক না বেটি? কথা কন না কে? এরপরে সাইফুল ইসলাম হুজুর মনে হয়, কারি সাইফুল ইসলাম হুজুর কি আলোচনা করেছে আমিও তাও জানি না। কিন্তু রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, এখন আর সন্ধ্যা রাত্রের ওয়াজ চলবে না, এখন হবে নিশি রাত্রের ওয়াজ। ওরে নিশিতে জাগিয়া মান কুলমান হারা হইলাম তোমারও লাগিয়া। ঠিক না বেঠা? হযরত শেখ ফরিদ তিনি আল্লাহর এমন একজন নেককার বান্দা ছিলেন, যার শেখ ফরিদের আম্মার নাম হচ্ছে হযরত সুবেদা, যিনি মারিফতের একজন সাধক ছিলেন। এই পৃথিবীতে আমার নবীর উম্মতের মাঝে 2টা নারী। কয়টা নারী? 2জন নারী বড় নেককার। একজন হচ্ছে রাবিয়া বসরি, আর একজন হচ্ছে হযরত সুবেদা, শেখ ফরিদের আম্মা। যেই শেখ ফরিদ পৃথিবীর দুনিয়ার মানুষদের দিকে লক্ষ্য করে ডাকে দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষ, তোমরা কিসের পূজা করো, কিসের দালালি করো, কিসের গান গাও, তোমরা কিসের ধনী হতে চাও, কোথায় দেয়া ধন সম্পদ তালাশ করো। সেই শেখ ফরিদ বলেছে, আমি শেখ ফরিদ কেমন করে দামি হয়েছে জাননি? আমি আমার মা জননীর, আমি আমার মার কদমের ফকির হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে মারিফতের সম্রাট বানাইয়া দিয়েছে। কিসের সম্রাট? আজকে যুবকরা দেখা যায় মা বাপরে কষ্ট দেয়, বউয়ের কথায় মারে কষ্ট দেয়, মানুষের কথায় মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আর শেখ ফরিদ কয়, দুনিয়ার মানুষ, তোমরা মা বাবার কদমের ফকির হয়ে যাও, আমার আল্লাহ দুনিয়াতে তোমার রহমতের বাদশা বানাইয়া দিব। এই শেখ ফরিদ কোন শেখ ফরিদ? ছোট্টবেলায় শেখ ফরিদ মাঠের মাঝে খেলাধুলা করে বাচ্চাদের চেহারার দিকে তাকায়। হাজার হাজার বাচ্চারা শেখ ফরিদের কাছে দৌড়া চলে আসে, আর ডাকে দেয়া কয়, এ শেখ ফরিদ রে, মাঝে মধ্যে তোমারে দেখা যায় তুমি জানি কোথায় থেকে মজা আনো, কোথায় থেকে জানি তুমি এত দামি দামি খাবার অর্জন করো। শেখ ফরিদ ডাকে দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি দুনিয়ার কারো কাছ থেকে খাবার চাই না, আমি খাবার চাই এমন একজন মালিকের কাছে, যিনি আমারে তৈরি করেছেন। দুনিয়ার কারো কাছে আমি হাত পাতি না, আমি আমার মায়ের কাছে হাত পাতি না। এই শেখ ফরিদটাকে দেয়া কয়, বাচ্চারা রে, আমি প্রতিদিন যেই খাবারটা খাই, এই খাবার সাধারণ খাবার না, এই খাবার আমার আল্লাহর দরবার থেকে ডাইরেক্ট আমি শেখ ফরিদের দরবারে চলে আসে। কেমন শেখ ফরিদ? তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চাও, ও যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে গো
তুমি তেমন করে কাইরা নিলা মন প্রাণ তুমি কোনবা দেশে রহিলা রে মুর্শিদ চান। হাত তুলে কোন আল্লাহু আকবার। শেখ ফরিদ আল্লাহর তালাশে। এই ভাই ও বাবা কি চলে যাচ্ছেন? ও আচ্ছা, অনেকক্ষণ ধরে বইছে তো একটু জিমটুম গুমটুম তো আইবই নাকি? আরো তো অন্য কিছু কাজটামও আছে। ঘুম নাই না? যাক, আজকে নবাবপুরে এসে আপনাদের কথাবার্তায় আপনাদের কণ্ঠের আওয়াজ নবাবের মতো আসতেছে। মারহাবা কইতেন না? নবাবপুর যে নবীর প্রেমিক আছে এটা বোঝাই যা। নবাবপুরের মানুষ আমার নবীর পাগল, চেহারার দিকে তাকাইলে বোঝা যা। কারণ আমরা নূরে বিশ্বাসী নাকি মাটির বিশ্বাসী? নবীর নূর না মাটি? জোরে কোন নূর না মাটি? যারা নবীর মাটি মানে এদের চেহারা দেখবেন যে পাতলা তলার মতো সাদা হইলেও পাতলা তলা। কথা কোন না কে? এই দেখেন তো আমার এই বাবাজিরা, এই দেখেন তো এই যে হুজুর আছে, সুন্দর সুন্দর না? কথা কোন না? চেহারা মধ্যে নূর আছে না? এই দেখেন তো আমার এই বাবাগুলো চেহারা, চামড়াটা জমা হয়ে গেছে, দলা হয়ে গেছে, লুজ হয়ে গেছে, কিন্তু চেহারাটার দিকে আমার নবী কয় হাসরের ময়দানে আম্মা জানে আয়েশা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এত হাজার হাজার উম্মতের ভিতরে, হাজার হাজার নবী রাসূলদের উম্মতের ভিতরে আপনার উম্মত তো 72 কাতারে 73 কাতার উম্মত হইব, এক কাতার নেই আপনার কাতার, আর 72টা নেই ইয়াজিদি কাতার, আবু জাহেলের কাতার। এই 72 কাতার বাদ দিয়া এই 73 নম্বর কাতারটা আপনি চিনবেন কি করে? আম্মা জানের জবাবে আমার নবী বলেছিল, আমার উম্মতের যারা আমার উম্মত হবে তাদের দুই জায়গার মধ্যে নূরে জগজগ করবে, এক হচ্ছে কপাল আর এক হচ্ছে হাত। এক কি যেরকম কি? তাদের চেহারা মাঝে নূরে চকচক করবে আর তাদের হাতের মাঝে নূরে চকচক করবে। কথা কথা ঠিক না? ঠিক। আজকে দেখা যায় সুন্নি জামাতের লোক যারা, নবীর প্রেমিক যারা, মিলাদের ভক্ত যারা, নূরের ভক্ত যারা, এরা বিশ্বাস করে কবরে কোনো জবাব নাই। কবরে যদি নবীর পাগল হয়, নবীর আশিক হয়, নবীর গোলাম হয়, ওই কবরে যাওয়ার সাথে সাথে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, টাকা নাই, পয়সা নাই, দল নাই, দৌলত নাই, দুনিয়ার কেউ নাই, মদিনার নবী এসে হাজির হয়ে যাবে। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। কথা কি ঠিক আছে? নবীরা চাই কি চাই না? ওই কবরে নবী থাকলে আর কোনো ভয় আসেনি। যেই কবরে নবী আছে আমার আর কিছু দরকার আছে? দরকার। যার নবী আছে তার সব আছে, ঠিক কি না? যার নবী নাই তার কোরআন নাই, ইসলাম নাই, কালিমা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উদয় সময় নষ্ট করতে পারবো। কথা কোন না? কাম হইব? সময় নষ্ট করতে পারবো, কাম হইতো না। আগে নবী চিনো, ঠিক কি না? তারপরে নামাজ পড়ো, কাজে লাগবো। কথা কোন না? নামাজে নবীকে রাখো, কারণ নামাজ নবীর অবদান, ঠিক কিনা? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি সুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে থাক কইতাম না, ভাবে কইতাছে আপনার চলতো না। আল্লাহর নূরে নবী পয়দা, নাকি মাড়ি তো আর কি নূর? জোরে কোন কি? নূর। জোরে কোন কি? আরো জোরে। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। কথাটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা হাতটা তুলে জবানটা খুলে আমি এই কথাটা বলার পরে সবাই জুড়ে কইবেন ঠিক। আর যদি না ঠিক হয় তাহলে আপনার হাতটা নিচের দিকে রেখে দেবেন।
যদি মনে করেন এটা আপনার ইমানের খোরাক, মনের খোরাক, নবীর সাথে আমার আন্তরিকতা মহব্বত আছে, নবীর কবর মিজান হাসরে থাকবে, তাহলে জবানটা খুলে হাতটা তুলে চিৎকার মেরে আজকে গলার মধ্যে পিপাসাটা লাগায়েন, গলাটার একটু ঝিরঝিরানি লাগায়েন। আমার নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার সারা পান করবে। রেডি আছেন সবাই? এই জগতে নবীর প্রেমে মাইকটা আজকে ভালো মানতে হইব, আওয়াজটা খুব সুন্দর, অনেক দূর থেকে আমি আওয়াজ পাচ্ছি, অনেক দূর থেকে আওয়াজ আসছে, মাইকের আওয়াজ। মারহাবা কোন? এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। ঠিক না? ঠিক আছে হুজুর? নবীর যার মহব্বত যার গায়ে লাগবো হেই ওয়াহাবি, কথা কোন? যার গায়ে লাগবো হেই সুর, যার গায়ে লাগবো হে মুনাফিক, যার গায়ে লাগবো হে বেঈমান, যার গায়ে লাগবো হে মাজারের বিরোধী, আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কয়টা ওলির বিরোধিতা তুই করবি? এই দেশের মাঝে ওলি, মাদ্রাসার মাঝে কুকাম হয়, তোর আর কোনো প্রতিবাদ নাই, কথা কন না কে? সুদখোরের বাড়িতে তোদের হামলা নাই, ঘুষখোরের বাড়িতে তোদের হামলা নাই, তোদের জিনাখোরের বাড়িতে হামলা নাই, কোনো খারাপ ব্যবসা আস্থা নাই তোদের হামলা নাই, কোনো যাত্রা গানের মধ্যে তোদের হামলা নাই, শুধু হামলা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের মাজারে। আল্লাহ বলেছেন মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের বিরুদ্ধে কথা বলবে আমি স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই জন্যই প্রমাণ আছে অনেক জায়গায় যারা মাজারের সাথে মাজারে হামলা করেছে, কিছুদিনের ভিতরে আমি দেখেছি এদের গায়ে জুতার বাড়ি পড়েছে। কেন জানেন? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কয় এমন ভাবে জুতার বাড়ি খাওয়ামু, বিচার পাইতে না, বিচার পাইতে না, কুত্তার মতো মরবি। কেউ তোর নিয়ে কোনো দাবি করবো না, কেউ কোনো দাবি করবে না। একটা মাজারে হামলা করছে, তো দেখছেন না অনলাইনে, হের শরীরে এমন রোগ হয়েছে সারা বিশ্বের কোনো ডাক্তার হে রোগী ধরতারে না, রোগের নাম এই করতারে না। এটা আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। এই মাহফিল কমিটিরা যে মাহফিলটা করেছে, এই কচি কাঁচা বাচ্চারা মাহফিলটা করেছে, এদের উদ্দেশ্য কি? এদের টার্গেট কি? একটাই, এই দেশ ওলি আল্লাহর জমিন। এই জমিনে কোনো ওয়াহাবিদের রাস্তা নাই, ওয়াহাবিদের কোনো আস্তানা নাই। সময় আসতেছে, খুব শীঘ্রই তোমরা ফালাইবা। কারণ সুন্নিরা, তোমরা মনে করতেছে সুন্নিরা ঘুমায় গেছে। নো, সুন্নিরা ঘুমানোর ভাটি না। কারণ এরা বুড়া হইতে পারে, শরীরের রক্ত কমে যাইতে পারে, বয়স বাড়তে পারে, শরীর দুর্বল থাকতে পারে, কিন্তু এদের ইমান দুর্বল না। ছোট্ট ছোট্ট বাচ্চারা শেখ ফরিদকে, ও শেখ ফরিদ, এই খাবারটা কি আমরা চাইলে পামুনি? ছোট্ট বাচ্চা শেখ ফরিদের বয়স হয়েছে 4 থেকে 4.5 বছর। কত বয়স? জোরে কোন? 4 থেকে 4.5 বছরের বাচ্চা যদি জান্নাতি খাবার খা, এটা খাম খালি কথা নি। ও শেখ ফরিদ, আমরাও এই খাবারটা খাইতাম চাই। যেই মাঠের মাঝে খেলাধুলা করে, এই মাঠের মাঝে বেশিরভাগে বিধর্মীরা দেখা যায়। ডাকে দিয়া কই, এ শেখ ফরিদ, আমরা এই খাবারটা খাইতে পারবো নি? কই এই খাবারটা খাইতে চাইলে আমি যেইভাবে আমার মালিকের ডাকি, আমার মালিকের কাজ করি, ওইভাবে তোমাদের কাজ করতে হবে। তোমার মালিককে? আমার মালিক হচ্ছে যিনি
আমার মালিক হচ্ছে তিনি যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, যার নাম হচ্ছে রহমান, যার নাম হচ্ছে গফফার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তোমারি গুণগান, বুঝে আবু জেহনা তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ পাকের মহব্বত নিয়া সামনে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে ডান হাতটা তুলে চিৎকার মেরে কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহু আকবার বলেন। শোনো আমার ইতিহাস। একদিন আমার মা ডাকে দিয়া কয়, আব্দুল এ আব্বুরে এই দিকে আসো, বাবারে এই দিকে আসো। আম্মু কি খেলাধুলা করলে চলবে না, আমার মালিকের কাজ করতে হবে। ও মা, মালিক আবার কারা? আমি যার কাজ করি, আমি যার ইবাদত করি। ও আম্মু, ওই মালিকের কাজ করলে কি হবে? মাঝে মধ্যে তোমার কাজ করলে মজা দাও, মাঠে ময়দানে দেখি মানুষের কাজ করলে বিনিময় কিছু দেয়, তোমার মালিকের কাজ করলে কি দিব আমারে? ছোট্ট বাচ্চারে যেমন ভাবে সান্ত্বনা দিতে হয়, মা ডাকে দেয়া কয়, ও আব্বুরে, মালিকের কাজ করলে মালিক অবশ্যই তোমারে মজা দিব। মজা দিব নি? বাচ্চারে তো টাকার কথা লোক দেখাইলে চলবো না, কথা কর না কে? এরা কি জায়গা সম্পত্তির লোক দেখাইলে চলবো? কইল, আব্বুরে আল্লাহ মজা দিব, তোমার মালিকে মজা দিব। কম মজা দিব নি আম্মু? কহ মজা দিব। তোরটা যায় অজু করে আসে নামাজের মার নামাজের পাশে দাঁড়ায় গেল। আম্মারা আমার মা বোনদের ফ্যান্ডেল আছে নি? আছে মা বোনদের ফ্যান্ডেল বাড়িতে আছে না? মা বোনের আমার, আপনারা ওই আলোচনাটা শুনবেন। শুনলে সামনে রমজান আসতেছে, রমজানের আগে আলোচনাটা বড় দরকার। এইবারে ডাকে দিয়ে কই, ঠিক আছে আম্মু, আমি নামাজও দাঁড়ায় গেলাম। এই দিক দিয়ে শেখ ফরিদ যখন ওযু করতে গেল, মা জননীর ছোট্ট একটা মিষ্টির পুটলা শেখ ফরিদের নামাজের বিছানার নিচে দিয়ে দিল। শেখ ফরিদ বড় চালাক মানুষ, বড় জ্ঞানী মানুষ। মা তো মারিফতের একদম সম্রাটনি। ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া দেরি করল না, দেরি করে নাই, নামাজের বিছানাটা উল্টায় তাকায়া দেখে রে, ওই নামাজের বিছানার নিচে কি সুন্দর মিষ্টির পুটলা দেখা যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। মজা তো পাইলাম, মজা তো খাইলাম, ভালোই লাগছে। এইবার অক্ত নামাজ আদায় করে মারে খুশি করে মা তাকায় দেখে সন্তান নামাজের বক্ত হয়ে গেছে। হঠাৎ করে একদিন মা ডাকে দেয়া কয়, আব্বুরে আমি তোমার নানুর বাড়িতে যাব এবং আসব, আমি আইসা তোমার সাথে আসরের নামাজ আদায় করব। হঠাৎ করে আসতে একটু লেট হয়ে গেছে। শেখ ফরিদ এই মাঠের মাঝে খেলাধুলা করতেছে, বাচ্চারা সাথে খেলাধুলা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে আসরের আজান হয়ে গেছে মসজিদে। আসরের আজান যখন হয়ে, আল্লাহু আকবার করেন, আসরের আজান যখন হইয়া গেছে গো, এই দিকে শেখ ফরিদ দেখে দেখো নামাজের সময় হয়ে গেছে, ভিতরে আমার তুফান জারি হয়ে গেছে। আম্মু কখন আসবে? মার জন্য দেরি করা যাবে না। পাগলাটা কি করলো দেখেন, ওযু করে নামাজের বিছানা বিছায়া নাইছে। প্রতিদিন মা নামাজের নিচে মিষ্টির পুটলা দেয়। আইসা দেখে রে, তার কলিজার টুকরা সন্তান নামাজও দাঁড়ায় গেছে। এক রাকাত চলে গেছে, 2 রাকাত চলে গেছে, 3 রাকাত চলে গেছে। আসরের নামাজ আপনাদের এলাকা কয় রাকাত? 4 রাকাত নি? ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত না? এক এলাকায় জিগাইছিলাম আসর নামাজ কয় রাকাত, একটা দাঁড়া করেছি, ধরেন ওই যে ওনার মতো এক লোকের জিগাইছি আসর নামাজ কয় রাকাত। পরে হুজুর তখন থুতা থুতা খাদ্য হুজুর কেডা কদ্দুর পরে আমি জানি না, আমি 3 রাকাত পড়ি প্রতিদিন।
আসলে কি আসর নামাজ কয় রাকাত? কইতেছে আমি কেডা কদ্দুর পরে হুজুর জানি না, কিন্তু আমি প্রতিদিন 3 রাকাতই পড়ি। তাহলে আসরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। কথা কোন ঠিক না বেঠিক? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোরে কইতে হইব। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? যোহরের নামাজ ফরজ কয় রাকাত? আসর নামাজ ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার নামাজ ফরজ কয় রাকাত? মোট হইছে কত রাকাত? 17 রাকাত। মোট ফরজ 17 রাকাত। শেখ ফরিদ এইবার ডাকে দিয়া কই, নামাজে দাঁড়ায় যায়, আম্মু আসবো না, আমার নামাজ আমি পড়বো, আমার কাজ আমি করব। মা আয়েশা দেখে সন্তান নামাজের বিছানা নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। এইবার মনে হইল কি রে, আজকে তো সন্তানের নামাজের বিছানার নিচে মিষ্টির বুটলা দেই নাই, এখন দুদি রে আমি দুদি নামাজের ভিতরে মিষ্টির পুটলা দেই, আমার সন্তান কইব আম্মু তুমি দুদি প্রতিদিন মিষ্টির পুটলা দাও, তাহলে তোমার কাজ তো তার কাজ করমু কে? কথা কোন আগে কাজ করি মালিকের। আম্মু গো মিষ্টির পুটলা দিলে তিনি দিবে, এই কথা দুদি বলে তা আমি ছুট হয়ে যাবো। মা ডাকে দিয়ে কয় আল্লাহ আমি এত কিছু বুঝি না, তোমার দরবারে হাত দুইটা বাড়াইছি, আমার সন্তান দুদি ডাকে দিয়ে কই আম্মু তুমি বড় দুঃখাবাজ, তুমি আমার সাথে এমন বেঈমানি কেন করলা? ও আম্মু আমি মানি না, কেন আমার সাথে তুমি এমন করলা? আমার সন্তান যদি তোমার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, ও আল্লাহ আমার জীবন তো আমার জীবনের কিছু নাই, আমি চাই আমার সন্তানটারে তোমার প্রেমে কুরবান দিতে। আর জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এইবার ডাকে দিয়া কই ও আল্লাহ এত কিছু বুঝি না, মার দোয়া বলে কথা, হাত দুইটা বাড়াইয়া দিছে, হাত দুইটা বাড়াইয়া কই দিন দুনিয়ার মালিক খোদা, দিন দুনিয়ার মালিক খোদা, তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? ওরে কাটার আগাদা দাও গো বিধি তুমি, এই আল্লাহু আকবার, এই কাটার আগাদা দাও গো তুমি, ফুলের আগাদ সই না, তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? মা দুইটা হাত বাড়ায় দিছে, আল্লাহরে কাইন্দা কাইন্দা কয় চোখের পানি জমিনে পড়ার আগে রে জুড়ে আল্লাহু আকবার কইবেন ইমানের সুরে, মোহব্বতের সুরে। দেখেন আল্লাহর খেলা, মা ডাক দিলে, মা আল্লাহরে ডাক দিলে, মার ডাক আমার আল্লাহ সন্তানের জন্য, মা যদি ডাক দেয় আল্লাহ শুনেনি, আওয়াজটা কমেছে শুনেনি। বাবা আপনারা জিমানি ধরছে, ঘুমে ধরছে, আওয়াজ করে এখন মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ বাড়াই, ওই হাত আমার আল্লাহ খালি ফেরত দিবনি, কবুল করার ক্ষমতা আসেনি আল্লাহর। আর জোরে কোন আসেনি? যুবক ভাই তোমার পায়ের মাঝে হাত রেখে বলে যাই, কোন জায়গার মাঝে তুমি দৌড়াও যাই বিদেশে যাওয়ার জন্য? দুয়ার বান্ডার হইছে তোমার ঘরে, মার কাছে না চাইয়া। ইমাম সাহেব কি ঘুমাই গেছে? ইমাম সাহেব ঘুমাই গেল, কি ব্যাপার, কি রাগ করছি নি আমরার সাথে? হ্যাঁ ও বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা ধরেন হুজুর না, এলাকার সমাজের ছেলে, এলাকার ছেলে, হুজুর তো না? আচ্ছা এখন এই হুজুরের পিছনে পিছনে গুনলেন, বললেন হুজুর
আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক বলা ঘোরাঘুরি করলেন, পাও মালিশ করে দিলেন, মাঝে মধ্যে ভালো মন্দ খাবার নিয়ে দিলেন, হুজুরের পিছনে ঘুরতে 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 কয়েক জোড়া স্যান্ডেল আপনি ক্ষয় করে ফেললেন। আর মার কদমের কাছে যাইয়া আদব নিয়া যদি কইতেন, আম্মা গো শুনেছি তুমি নাকি জান্নাত, তুমি নাকি জাহান্নাম। ও আম্মা গো ৭০,০০০ পর্দা পাড়ি দিয়ে ছিদ্র করে নাকি তুমি তখন হাত বাড়াও, তোমার দোয়া নাকি বিনা পর্দায় আল্লাহ কবুল করে নাই। এ আম্মু, সন্তান বানাইয়া জন্ম দিলা, অভিশাপ দিলা কেন? তোমার পায়ে চুমা খাই, প্রয়োজনে পায়ের মাঝে ১০০০ বার চুমা খাবো, প্রয়োজনে ঠুটটা তোমার জিব্বার তোমার কদমের মাঝে লাগাই রামু, প্রয়োজনে জিব্বা দাদা তোমার পায়ের কদম বারবার পরিষ্কার করে দিমু। আমি জানি আমার জান্নাত জাহান্নাম, আমার সুখ দুঃখ তোমার কদমের নিচে। ঠিক না বেঠা? আল্লাহ ফিরাইব নি, কথা কন না কে? আরে নবীর দরবারে যায়া, নবীর দরবারে যায়া এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত আবু হুরায়রা তো না, আবু হুরায়রা যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার প্রতিদিন মায়ের দূর করে। আমার নবী কয়, থামো, মার ব্যাপারে আমার দরবারে কোনো অভিযোগ চলবে? দেখেনি নবীর দরবার, কারে কষ্ট দেন, কারে কষ্ট দেন আপনি? নবীর দরবারে সে একজন নবীর একজন গোলাম হইয়া নবীর কদমে গেছে, অভিযোগও দেয় নাই। তুমি কি তোমার মার ব্যাপারে অভিযোগ দিচ্ছ? তার মা হচ্ছে বিধর্মী, আর আবু হুরায়রা রয়েছে মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? কি ব্যাপার, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার প্রতিদিন মারে। আর কথা বলতে হবে না, মার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। এবার নবীজি কই, মার ব্যাপারে কোনো অভিযোগ দিলে আমার দরবার থেকে বের হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অভিযোগ দিচ্ছি না, আমি একটা উদ্দেশ্য নিয়ে বলছি। কি উদ্দেশ্য? আপনি আমার মার লাগে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার সাথে সাথে ঠিক আছে আমি দোয়া করতেছি, দৌড় দিছে ডাইরেক্ট। সবাইকে কিরে, আবু হুরায়রা তো ভদ্র একজন, ভদ্র একটা ছেলে, দৌড়ে কে? আমারে স্যার, আমার নবী হাত তুলছে, আমার মার জন্য দোয়া করছে, আমি দেখতাম চাই, আমি আমার মার ঘরে পৌঁছার আগে আমার মার জন্য যে নবীজি দোয়া করছে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কিনা। দরজার মাঝে টুকা দিছে, ভিতর থেকে ওই দিন আবু হুরায়রা গালি দেয় না, আবু হুরায়রার সাথে খারাপ ভাষায় কথা বলে না, আবু হুরায়রা রাগান্বিত অবস্থায় কথা বলে না, ডাক দেয়া কয়, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো, আমি তোমার নবীর দরবারে যাই কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবী কয়, মার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না, বিধর্মী হইল। আর আমাদের সমাজে দেখা যায় কিছু কুলাঙ্গার আছে, কিছু 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 টাকার জন্য আর কিছু সম্পদের জন্য সমাজের ভিতরে মা বাবার নামে দরবার জমায়। আরে কথা কন না কেন? তোমার সম্পদ দিতে চাই না কেন? নিশ্চয় তুমি দোষ করছো, তুমি অবিশ্বাসের কোনো কাজ করছো, নয়তো তোমার সাথে এমন করলো কে? মা বাবা, যেই মা বাবা জীবন যৌবন সবকিছু তোমার জন্য কায়া বানায় লাইছে, সেই মা বাবারে তুমি কষ্ট দিছ। দুনিয়ার সম্পদ নিতে পারবা, আখিরাতের সম্পদ তোমার জন্য হারাম হয়ে গেছে। কথা কোনা কে? এবারটাকে দিয়ে কই, কবির মনোযোগ। হঠাৎ করে তাকে দেখে শেখ ফরিদের আম্মা সালামটা ফিরাইলেন, ডানে বামে সালাম ফিরাইলেন, সালাম ফিরায় দেখে রে শেখ ফরিদের আম্মা তাকে দেখে শেখ ফরিদের হাতের মাঝে একটা না দুইটা না তিনটা মিষ্টির ফুটলা দেখা যায়। ডাকে দেয়া গয়া পুরো ও আব্বু, তোমার হাতের মাঝে কি? আম্মু, আমার হাতের মাঝে মিষ্টির পুটলা। এ আব্বু,
মিষ্টির পোটলা কয়টা দেখা যায়? আম্মু 3টা মিষ্টির পোটলা দেখা যায়। এইবার দেখেন সুরে আল্লাহু আকবার করে হাতটা তুলে চিৎকার মেরে আল্লাহু আকবার কইবেন। এইবার ডাকে দেয়া কয় শেখ ফরিদের আম্মা ডাকে দেয়া আব্বুরে কি ব্যাপার তোমার হাতে মিষ্টির পোটলা কয়টা দেখা যায়? আমার হাতে মিষ্টির পোটলা 3টা দেখা যায়। ও আব্বু মিষ্টির পোটলা কোথায় পাইলা? কমা প্রতিদিনের মতো নামাজ আদায় করার পরে, প্রতিদিনের মতো নামাজ আদায় করার পরে নামাজের বিছানার নিচে মিষ্টির পোটলা পাইলাম। ও আম্মু তবে দুঃখ লাগলো, কষ্ট লাগলো তোমার প্রতি। কি দুঃখ কষ্ট? আম্মু প্রতিদিন নামাজ আদায় করে মিষ্টির পোটলা পা কয়টা? কথা কন না খেয়া জোরে একসাথে জবান খুলে কোন কয়টা? প্রতিদিন মিষ্টির পোটলা পায় একটা, আজকে পাইছে কয়টা? এইবার ডাকে দিয়া কয় শেখ ফরিদ কয় আম্মা তুমি না বড় আবেদ একজন নারী, তুমি না বলে আমার নবীরে প্রতিদিন দেখো গো মা। আম্মু তুমি না মা ফাতেমার কদম মোবারকে চুম্বন খাইয়েছ, তুমি না আমার নবীর খাদেম তুমি দাবি করো। ও আম্মু গো কেমন খাদেম হইলে তুমি প্রতিদিন আমারে ঠগাও? এ বাবা কেমনে ঠগাইলাম? ও প্রতিদিন মিষ্টির পোটলা পাই একটা তোমার কাছ থেকে, আজকে আমি একা একা নামাজ পড়লাম, তোমার সারা নামাজ আদায় করলাম, প্রতিদিন মিষ্টির পোটলা দেও তুমি আমার একটা, আজকে আমি একা একা নামাজ আদায় করলাম, তুমি সারা নামাজ আদায় করলাম, আজকে মিষ্টির পোটলা পাইলাম 3টা। তার মানে বোঝা যায় প্রতিদিন আমার মালিক 3টাই দেয়, তুমি 2টা বুঝি মাইরা দেও। 2টা তুমি মার তো আল্লাহর কাছে কবুল হয়েছিনি। মা যখন হাতটা বাড়াইছে আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল দেরি করিস না। মা হাত বাড়াইছে, আমি আল্লাহর আরশটা থর থর করে কেঁপে যাচ্ছে। মার দোয়া আমি ফিরাই পারতাম না, খালি দিলে জাতি মা জাতির মনে কষ্ট লাগবে, তাম পৃথিবীর মা জাতির মনে আঘাত লাগবে, মা জাতির কলঙ্ক হবে। আমি দেরি করতে পারবো না। জিব্রাইল এই পুটলা দুনিয়ার পুটলা প্রতিদিন মা দেয়, আজকে শেখ ফরিদের জন্য জান্নাত থেকে সুগন্ধি মুক্ত স্পেশাল 3টা মিষ্টির পুটলা শেখ ফরিদের যাই নামাজের বিছানার নিচে দিয়ে দাও। কয়টা দিছে? জোরে কোন কয়টা দিছে? দিছে কে? পাঠাইছে কার মাধ্যমে? কইতে দিছে জান্নাত থেকে। মা চাইলে আমার আল্লাহ দেয়, মা চাইলে যদি জান্নাত থেকে মিষ্টির পুটলা ইসা দিয়া যায়। এইবার জবান খুলে বলবেন প্রত্যেকের ঘরে ঘরে মা আছে, যাদের মা কবরে, কারো বাবা কবরে, কারো কারো দাদা দাদি কবরে, কারো নানা নানি কবরে। আজকের এই জান্নাতের বাগান থেকে যাইয়া যদি মার কবরের পাশে যাই, এখন আম্মু জীবন বড় অপরাধ করেছি, ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, বুঝি নাই। ঢাকা থেকে ফারুক হুজুর বলে গিয়েছে মার কদম নাকি, মার কদম নাকি জান্নাতের অংশ, মা তোমার কদমের নিচে নাকি আমার আল্লাহর নিদর্শন লুকিয়ে রয়েছে। ও মা ক্ষমা চাইলাম। আর যার মা বেঁচে আছে, বাড়িতে বেঁচে আছে, মার কদমে ধরে বলবেন ও আম্মু বুঝি নাই, অপরাধ করেছি, মাঝে মাঝে তোমাকে ধমক দিয়েছি, গালি দিয়েছি, না বুঝে কষ্ট দিয়েছি, আজকে তোমার কাছে ক্ষমা চাই, আম্মু মাফ করে দাও, বিনিময় আমি যা চাই তা তুমি পূরণ করে দাও। পারবে না ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। মারহাবা কোন মার কদমের দাম আসেনি? এই মা যদি সমাজের শ্রেষ্ঠ নিকৃষ্ট নারী হয়, আমাদের ভাষায় বলা হয়, নোংরা ভাষায় বলা হয়, সমাজের ভাষায় খাঙ্কি বলা হয়। কি বলা হয়? আপনার মা যদি খাঙ্কিও হয়, কথার কথা আল্লাহ মাফ করো, যদি চুরও হয়, মা যদি আপনার জন্য অভিশাপ দেয়, এই অভিশাপ আল্লাহ ফিরাইবে না। তোরও এটা ধরে লাইছে, তুই বিস্তাত মনে প্রতিদিন মতোস। কারণ রাত্র কয়টা বাজে? হ্যাঁ, যদি এমন সময় মুক্ত যা তাহলে প্রতিদিনে বিস্তাত। আল্লাহু আকবার কোন।
তাহলে মিষ্টির ফুটলা দিছে কে? পাঠাইছে কার মাধ্যমে? এই পাঠাইছে কার মাধ্যমে? জিব্রাইল। কার দোয়াই? জোরে কোন? কার দোয়াই? মার দোয়াই। মা দেখে তাকায় দেখে মিষ্টির ফুটলা একটা খাইছে। এখন কিন্তু মিষ্টির ফুটলার ভিতরে আরেক হাকিকত লুকায় গেছে। মিষ্টির ফুটলাতে তিনটা দিছে, এই তিনটার মধ্যে হাকিকত আমার আল্লাহ এমন হাকিকত দিয়ে দিছে। একটা মিষ্টির ফুটলা খাইছে, আম্মু তুমি যে মিষ্টির ফুটলা তো ফানসা ফানসা, আজকে যে মিষ্টির ফুটলা পাইছি সেই স্বাদ। কি স্বাদ? ধরে কও কি স্বাদ? সেই স্বাদ, সেই মজা, কি সুগন্ধি। মা তাকায় দেখে, মা তো মারিফতের দরজার অলি, সাধন ভজন করে আল্লাহর অলি হয়েছে, এমনিতে অলি হয় নাই, গাউসে পাকের দিদার পেয়ে অলি হয়েছে। ঠিক না বেঠে? আরে জন্ম তোমার চিলানিতে তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা, উম্মুর খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমার নাম পাথর গলে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানের জিলানি, তোমার নাম পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আরেকটু সামনের দিকে যাই। এই মিষ্টির তিনটা হাকিকত একটু বলে দিই আব্বা, নাই তো আপনাদের ভিতরে একটা ফুরানি থাকবে। তাবারকটা রেডি করে এদিকে নিয়ে আসে, যেহেতু মিলাদ হয়ে গেছে, শুধু আপনাদেরকে নিয়ে আখির মোনা মাহফিল কমিটির যেখানে থাকো তোমরা তাবারকটা রেডি করে এদিকে নিয়ে আসো, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহু আকবার কোন? নিশিরাতের একটা আওয়াজ দেন আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। শুনেন, এইবার ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, আব্বু একটার বেশি খাইও না। মা আমি এত কিছু বুঝি না, আমার মিষ্টিটি খাইতে হবে। বাবা রে, মঞ্চুর হাল্লাস এই খাবার খাইয়াই যেই জায়গা থেকে তোমার জন্য, যেই জায়গা থেকে, শোনো শুনে আমার দিকে তাকান, যেই জায়গা থেকে এই খাবারটা আসছে মা দেখতেছে, অন্তর চক্ষুদা দেখতেছে। কি চক্ষুদা? এই চক্ষু না, অন্তর চক্ষুদা। কারণ আল্লাহর ওলিরা শরীয়তের চক্ষুদা একটু কমই তাকায়, তারা যেই দিকে তাকায় অন্তর চক্ষু দিয়ে তাকায়। আর সাধকেরা এইভাবে কয়, ও তোমার নয় দরজা কইরা বন্ধ, আরে লয়র ফুলের গন্ধ অন্তরে রাখিও মাওলার নাম রে বুমুরা, নিশি হলে যাইও ফুল বনে। মার তো কাশ্মের দরজা খোলা, ডেকে ডেকে পড়ে হযরতে মনসুর হাল্লাজের জন্য যে শরবতটা এসেছিল জান্নাত থেকে, ওই জায়গা থেকে তোমার জন্য মিষ্টি এসেছে, একটার বেশি খায়ও না। মনসুর হাল্লাজ শরবতে খাইয়া রে আল্লাহর প্রেমে রঙ্গিল হয়ে গেছে, ফানাফিল্লা হয়ে গেছে। মনসুর হাল্লাজ ডানে তাকায় ক্ষুধা দেখতে পাই, বাবা তাকায় ক্ষুধা দেখতে পাই, সামনে তাকায় ক্ষুধা দেখতে পাই, পিছনে তাকায় ক্ষুধা দেখতে পাই, উপরের দিকে তাকাইলে ক্ষুধা দেখতে পাই। সব জায়গায় শুধু আনাল্লাহ হক, আনাল্লাহ হক, আল্লাহ আল্লাহ বলতে থাকে। এবার ডাকে দিয়ে পুরে মনসুর হাল্লাজের মতো ফানাফিল্লা হয়ে যাবি তুই। ওরে আব্বু, এই বয়সে তুই দ্বিতীয় ফলটা খাইস না। এইবার যখন খাইতে চাই, মা টান্দা নিয়ে গেছে, কো বাবারে তোর এখনো সময় আছে, এখন খাওয়া চলবে না। হাটটার মাঝে দরিয়া টান্দা কয়, আব্বু আমার সাথে লো। মাসুম বাচ্চাটারে বিশাল এক জঙ্গলের মাঝে সাইরা দিয়ে আসলেন। জোরে কোন আল্লাহু আকবার। যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে না,
পশু পাখিরা বসবাস করে, বাঘ সিংহরা বসবাস করে। ওই জায়গার মাঝে ছাইরা দিয়ে আসলেন আর বললেন, বাবারে এখানে 12 বছর ইবাদত করে সাধন ভজন করবি। 12 বছর ইবাদত করলেন। মা ডাকে দেয়া কয়, আব্বুরে 12 বছর যে তুমি ইবাদত করে আসলা, কি ইবাদত করলা? এইবার ডাকে দেয়া কয়, আম্মু 12 বছর আমি গাছের পাতালতা খাইয়া ইবাদত করেছি। এইবার মা ডাকে দেয়া কয়, চুলের মাঝে এইভাবে ধরে কয়, খেয়াল করেন সব আমার থেকে খেয়াল করেন, চুলের মাঝে এইভাবে দৈরে এইভাবে ঝাঁকি দেয়। কয় কি ব্যাপার? এইবার তোর ঝাঁকি দেয়। মা সন্তান ডাকে দেয়া কয়, শেখ ফরি ডাকে দেয়া কয়, ও আম্মু গো 12 বছর পরে এলাম তোমার কাছে। 12 বছর পরে তুমি আমার পাইয়া কই আমার ঠুটে গেলে চুম্বন দিবা। তুমি আমার চুলের মাঝে আঘাত করলা। কো বাবারে 12 বছর গাছের পাতালতা খাইছো। তুমি কি জানো না আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়া আল্লাহর বন্ধু কেউ হতে পারে? আর আমাদের সন্তান যদি রাস্তা থেকে একটা ডিম আইনা দে, মা সুন্দর মতো পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে দিয়ে দে, কথা কন না কে আছে না? আরেকজনের গাছের ফল আইনা দিলে মা আরো খুশি হয়। একটা বারো মা বাবা শিখায় না। আর শেখ ফরিদ আল্লাহর ইবাদত করেছে গাছের পাতালতা খাইয়া। আব্বুরে আল্লাহর সৃষ্টিরে তুমি কষ্ট দিয়েছো, আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। এইবার আবার কি করলেন? ঘরের ভিতর থেকে কি করে, ঘরের ভিতর থেকে কি করলেন? ঘরের ভিতর থেকে মা অল্প একটু গুস্ত আর 3টা রুটি বানাই আনলেন। 3টা রুটি বানাইয়া মা সন্তানের হাতের মাঝে দিলেন। দিয়া ডাকে দিয়া কয়, বাবা রে এই যে তোমার হাতে যে এই রুটিগুলো দিলাম, এই 3টা রুটি দিয়া আর এই গুস্ত দিয়ে 12 বছর ইবাদত করবা। 12 বছর পরে আবার শেখ ফরিদ বাড়িতে ফিরে আসলেন। আসার পরে এইবার ডাকে দেয়া কয়, বাবারে কেমন করে ইবাদত করলা? ডাকে দেয়া কয়, আম্মু এই লও তোমার রুটি আর গুস্ত। তাকায় দেখে রুটি যেমন গরম দিছিল, গুস্তটা যেমন গরম দিছিল, কিছুই হয় নাই, ঠান্ডাও হয় নাই, গরম হয় নাই, যেমন দিছিল 12 বছর পরে তেমনই রয়েছে। আল্লাহু আকবার, জুড়ে হাত তুলে কইতে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা ফারেনি, জুড়ে কোন ফারেনি। 12 বছর পরে এইবার ডাকে দেয়া কয়, তুমি তো রুটিও খাও নাই, গুস্তও খাও নাই। এবার ডাকে দেয়া কয়, আম্মু গো কেমন করে খাবো? ইবাদত নিয়ে ব্যস্ত ছিলাম, খাইতে মন চাইছে, খাই নাই। এইবারে দেখেন মা ডাকে দেয়া কয়, বুড়ি নফসের ধোঁকা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। এইবার বলেন 12 কত বছর? কোনটা দিয়ে কইছে 6 বছর। 12 কত? 12 কত জোরে এখন? 12 24 বছর। আরো জোরে এখন কত বছর? 12 24 বছর। 24 বছর যখন হইল এইবার ডাকে দেয়া কয়, আম্মু এইবার তো আমি না খাইয়া ইবাদত করেছি, গাছের পাতালতাও খাই নাই, 12 বছর ভিতরে রুটিও খাই নাই, গুস্তও খাই নাই আমার আল্লাহকে পাওয়ার জন্য। আর রমজান মাসে দেখা যায়, এই যে সামনে রমজান আসতেছে, দেখা যায় কিছু রোজাদার জোর পর্যন্ত কোনো মতরে থাকে, এরপরে দেখবেন ফেড আর ফিট ছাইরা, হ্যাঁ গো হ্যাঁ নাই, কথা কন না কে? আবার কিছু আব্বা কিছু রোজাদার আছে, রমজানের প্রথম রোজা আর শেষ রোজা আর সবটি মাঝখানে ফেলাই দেয়, আছে না? এমন বাটফারা আছে না? এবার ডাক দেয়, প্রথম রোজা রাখছে বলা যেদিন, এদিন এলাকাতে একটা এলান দিছে, রোজা রাখছি রে, ইনশাল্লাহ এবারে প্রথম দিয়ে শুরু করছি, শেষ পর্যন্ত রাখমু। হ্যাঁ কি বুঝাইছে জানেন? প্রথমটা রাখমু আর শেষটা রাখমু, আর মাঝখানে ফেলাই দিব। আছে না এমন রোজাদার? এমন বেঈমান আছে না? আবার দেখবেন সারাদিন হ্যাঁ রোজাই রাখছে না, বাইরে যে সময় বেরো এমনি করে, কথা কন না কে? হ্যাঁ বুঝাতে হের মতো রোজাদার আর একটাও নাই, কিন্তু হ্যাঁ ফর্দার আলাদা বিড়ি খা, কি খা, কি খা, বিড়ি খা। আর মারে কম্মা দরজাটা লাগাই দাও। এইবার একটা আওয়াজ করে কইবেন, হে যে ঘরের ভিতরে দরজাটা লাগায় খাইলো, দুনিয়ার কেউ দেখছে না, একজন দেখছে, হাত তুইলা কোন তিনি কি?
এই আওয়াজে পারি না, জোরে কইতে হইব, আরো জোরে, আরো জোরে। তুমি কারে ধোঁকা দিলা? কারে ধোঁকা দিলা তুমি? চান্দু অত সহজ না, অত সহজ না। 12 বছর সন্তান, 12 বছর 24 বছর খাই নাই, 24 বছর না খাই আবাদত করেছি। মা কয় ফুত, নফসেরে ধোঁকা দিছ, নফসেরে ধোঁকা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক পাড়াইয়া দিছে। যাও, আরো 12 বছর আবাদত করছে। কত বছর হয়েছে? আরো জোরে। একটানা 36 বছর না খাইয়া রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহ কই পরীক্ষা শেষ হয়েছে না, আরো আছে। কি পরীক্ষা? কাক পাখি পাঠাইছে। কাক পাখি সামনে যায়, কক কক করে ডাকে। কি হয়েছে কাক পাখি? 3 দিন 4-5 দিন ধরে পেটে খাবার নাই, পেটের ক্ষুধা, মরতেছি। এই রাস্তাতে জীবনে কেউ আসা যাওয়া করে না, আমরা অন্য কোথাও যাই না, এই রাস্তার মাঝে শিকার করে খাই। 5 দিনের ভিতরে কেউ আসে না, আপনি আসছেন, কিছু দিয়া যান। কই আমি 36 বছর ধরে না খাওয়া, আমার কাছে কোনো খাবার নাই। এবার কয় দয়া করে আমার কিছু খাবার দিয়ে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার বন্ধু বানায় নেই। যখন বলছে তুমি দোয়া করবো আমার লাগে, হ দোয়া করবো। আমার পায়ে থেকে মাথার চুল পর্যন্ত যদি তোমার কোনো খাবার থাকে তুমি নিয়ে যাও। আস্তে কইেন। এখন যদি কই আল্লাহর জন্য, রাসূলের জন্য, মাদের আজকের এই মাহফিলে আগামী বছর লাগে 5,000 টাকা দেন, হু তু এমন লোক আছে না? নাই। কিন্তু এই ছেলেগুলো যারা মাহফিলটা করেছে, আমি মাহফিল মিস করি না। আমি মানুষ কি কারণে যে স্ট্রোক করে, এটা আজকে আমি অনুভব করছি। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি পাগল হয়ে যাচ্ছি ডাইরেক্ট। কেন জানেন? এই যে ফুলাফানগুলো যে মাহফিলটা করেছে, এদের স্বপ্নগুলো আমি দেখতেছি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে এতদিনের যে কষ্টটা করলাম, ওরা 4-5টা দিন ধরে ফুলাফানগুলো খাবার নাই। আপনি জানেন? আপনি মাহফিলটা টিটকারি করে 4-5টা দিন যাবত এদের খাবার নাই, ঘুম নাই। এই মাহফিলটার জন্য মাহফিলটা শেষ হবে, তারপরে ওরা মার কাছে যায় বলবে, আম্মু আমাদের মাহফিলটা কেমন হয়েছে। মার মুখ থেকে শোনার জন্য সমাজের আশেপাশে মানুষ বলবে, না তোমাদের মাহফিল অনেক সুন্দর হয়েছে, তোমাদের মাহফিলে ওয়াজ ভালো হয়েছে, তোমাদের মাহফিলের বক্তাগুলো অনেক ভালো ওয়াজ করছে। এই এই সবচাইতে বড় আনন্দের বিষয় হচ্ছে এই মাহফিলের হয়েছে যে কবরবাসীরা যারা আছে, কবরবাসীরা কিন্তু আজকে কিন্তু আমার আল্লাহ ছুটি দিয়ে দিছে তাদেরকে। আপনি জানেন আজকে আমার আল্লাহ বলছে, এই নবাবপুরে কবরবাসী যারা কবরে আযাবে আছে, সকল কবরে আযাব আমি আল্লাহ আজকের জন্য মাফ করে দিলাম। বেজার হইছেন? বেজার হইছেন? আমার আল্লাহ কইছে আজকে তাদের আযাব আমি মাফ করে দিলাম। ও আল্লাহ কেন? নবাবপুরের যুবকেরা ওরা ইচ্ছা করে গানের আয়োজন করতে পারতো, দুনিয়ার যাত্রা গানের আয়োজন করতো, হে জাহান্নামের আস্তানা তৈরি করতে পারতো, করে নয়। আমার নবীর মহব্বতে আমি আল্লাহর ওলি আউলিয়ার কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে। নবীর সম্মানে, ওলি আল্লাহ সম্মানে, কোরআনের সম্মানে আমি একদিন নবীর আল্লাহুম্মা সাল্লি মাহাদানা কোন একটা স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা পিজাদা সুদুল্লাহের আগমন, পিজাদা সুদুল্লাহের আগমন, নতুন হাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নতুন হাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। পিশাব হুজুর কেবলার আগমন, পিশাব হুজুর কেবলার আগমন। সকলে বলে মারহাবা। আমরা সবাই খুশি না বেজার?
এটা আওয়াজ করে কোন খুশি না বাজার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব হুজুর কেবল আমাদের মধ্যে শুভ আগমন করেছেন, যার শুভ আগমনে আজকে আমরা ধন্য। সকলে বলে মারহাবা। আল্লাহু আকবার কোন, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে হাজির হয়ে গেছেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। মারহাবা কইতেন না? আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বন্ধু মানুষ, তারা আখিরি মোনাজাত করবে আপনাদেরকে নিয়ে। আমরা সবাই খুশি না? যেরকম খুশি না? আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দিছি, আর সামনের দিকে যাইতে চাচ্ছি না। আমি আর সামনের দিকে যাইতে যাচ্ছি না। আমারও অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি বাদশা বানিয়ে দিবি। আর যেই ছেলেগুলো মাহফিলটা করেছে, বেতিকে জিজ্ঞাসা করেছি, বিশেষ করে তুফাইল নামে যে ছেলেটা, আরও কয়েকটা ছেলে আছে, নাম জানি কি, আমার ফোন দিত, আবু সত্তর, রায়হান, হ্যাঁ সবাই। এই ছেলেগুলো অল্প বয়সের, এই ছেলেগুলো, এদেরকে উৎসাহ দেবে। যেই ভাইগুলো মুরব্বীদেরকে নিয়ে ফুলাফানগুলো যে মাহফিলটা করেছে, এদেরকে সবসময় ভালো উৎসাহ দেবেন। পারবেন ইনশাল্লাহ? নাকি গুতাইবেন পিছনে? কিছু মানুষ আছে তো সারাক্ষণ গুতাইবার লাগে পাগল, পিছনদার সমালোচনা করার লাগে মাগের এক নম্বরেরা। এদের নামাজের কোনো দাম নাই, ঠিক কিনা? নাকি ভুল কইছি? আগে নিজেরে শুধরান, নিজেরে নিয়ে গবেষণা করেন, নিজের পা থেকে মাথা পর্যন্ত গবেষণা করেন। মানুষের নিয়ে গবেষণার কথা আমার আল্লাহ বলেন নাই, আরেকজনের সমালোচনা নিয়ে গবেষণা করার কথা আমার আল্লাহ বলে নাই। ঠিক আছে? যেটা করার কথা এটা করেন না, খালি উল্টাটা করেন। আল্লাহ কইছে নিজের নিয়ে গবেষণা করো। তুমি নিজের আগে চিনো, নিজেরে চিনো। নিজেরে যদি না চিনতে পারো, তুমি আমার আল্লাহরে চিনতে পারবো না। এই জন্য নিজের শুনে নিজের মাঝে আমার আল্লাহরে তালাশ করো। আমার আল্লাহ মসজিদ, মন্দির, গির্জায়, কাবা ঘরে, আরশে মুআল্লায় লুকায় রয়েছে না? আমার আল্লাহকে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার শাহরগের মাঝখানে আল্লাহ রুকিয়ে আছে। ঠিক না? ঠিক মনে রাখতে হবে। আল্লাহকে খুঁজে নিজের মাঝে। যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে, মানুষকে নিয়ে সমালোচনা করে, ওরা আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। ঠিক না? ঠিক। অনুরোধ আপনাদের কাছে, আজকে পীর সাহেব হুজুর কেবল আপনাদেরকে আখিরি নিয়ে মোনাজাত করবেন রমজানের আগে। আজকের মাহফিল থেকে, এই তো আর দুই দিন পরে রমজান। আজকের মাহফিল থেকে পীর সাহেব হুজুর কেবল এসেছেন, হুজুরের সহবত নিয়ে আজকের মাহফিল থেকে তওবা করে যাবেন জনমের জন্য, যে মালিক মানুষের সমালোচনা অনেক করেছে, মানুষের অনেক ক্ষতি করেছে, মানুষকে অনেক কষ্ট দিয়েছে। আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম, মনে মনে ওয়াদা করেন, আর কষ্ট দিব না। মারা যাওয়ার পরে কেউ নাই কবরে, কেউ নাই। যার ঠগাইয়া ঘরের পরিবারের সন্তানরা খাওয়াইলাম, এরা একজনও আমার আপন না। তাহলে আমরা কি আজ থেকে কি আমরা নিজের পরিবর্তন করতে পারবো? এই দুই একজনে কইছে, আর বাকিরা কই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ সিরিয়াল রাখছি, কালকে কুন্ডারে সাইজ করবো, কুন্ডা নামে বদনাম করবো, এটা ডায়েরি মধ্যে লিখে রাখছে। শাস্ত্রলে চা টান দেবো আর শুরু করবো। এরকম কিছু কুলাঙ্গার মুসলমান আছে না নাই? মানুষের সমালোচনা করেন না, মানুষের ক্ষতি করেন না। যারা মানুষের ক্ষতি করে না, আমার আল্লাহ তাদের ক্ষতি করে না। যারা মানুষের ক্ষতি করে, তাদের ক্ষতি আমার আল্লাহ করে। ঠিক আছে? ঠিক। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সকলে মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন। আমার সাথে দুইজন সফর সঙ্গী এসেছে, আর আজকে অনেক কষ্ট করেছে আপনাদের মাহফিলে আসা নিয়ে, অনেক কষ্ট করেছে। এদের জন্য দোয়া করবেন, এদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদের সবার হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, এবং আজকে আমরা যে কষ্টটা করেছি, সেই কষ্টটা যেন ওরা যেন আমার দিকে তাকে, আপনাদের দিকে তাকে দুঃখ কষ্টগুলো ভুলে যায়। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মামা আলাইনা ইল্লাল বালাগ। সবাই কষ্ট করে আমার সালামের জবাবটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।